ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাঁ জানি তোমরা এখন ওয়েট করে থাকো যে আমি কবে একটা ক্যাটারিং ভিডিও দেবো, কবে একটু ভালো খাবারের কন্টেন্ট দেবো। তোমরা সেগুলো দেখে মজা পাবে আর আমি সেগুলো খেয়ে মজা পাবো। বাট সরি টু সে গায়াস, ক্যাটারিং এর অবস্থাটা খুব খারাপ। তো যাই হোক, আবার মেন টপিকে ফিরে আসি। সেদিনকার চলে গিয়েছিলাম রামকৃষ্ণপল্লীতে আমার এক বন্ধু সৌভিকের বাড়িতে ক্যাটারিং করতে। আর সৌভিকের বাড়ির সামনে পৌঁছাতে হয় সৌভিককে মারা গুলি। আমি ওর বাড়িটা বাইরে দিয়ে দেখে এতটা পছন্দ হয়েছিল, ভাবছিলাম ভেতরে ঢুকায় একটা ভিডিও নিই, তারপরে সৌভিকের ভিডিও নিলাম, না নিলাম। দূর তুই কে রে? না সৌভিক আমার ভাই আছে, ওর ভিডিও তো নিতেই হবে। আর এই হচ্ছে আমাদের সৌভিক বাবা জীবন। আর এখানে যে ইউটিউব চ্যানেলটা মেনশন করেছি, এটা কিন্তু আগে ওই চালাতো, আমরা সবাই একসাথে ভিডিও করতাম। তো যাই হোক, এরপরে সৌভিকের সাথে দেখা সাক্ষাৎ কমপ্লিট করে এক ঝাপা জল নিয়ে সিধা উঠে পড়লাম ওপরে। আর চেয়ার টেবিল পাতার কাজ তো সৌভিকই কমপ্লিট করে রেখেছিল, এর জন্যই সৌভিককে আমার এত ভালো লাগে। লাভ ইউ ভাই। চেয়ার টেবিল পাতার কাজটা কমপ্লিট দেখে ভেবেছিলাম বাইরে গিয়ে একটু ঘুরবো, কিন্তু বর্ষা মামার হয়তো আমার এই কথাটা পছন্দ হয়নি। তো যাই হোক, মনে এক রাশ হতাশ নিয়ে নেমে পড়েছিলাম নিচে খাবারগুলো ওপরে তুলবো বলে। আর এদিকে আমার ক্যামেরাম্যান মানে বাবাইদা লেগে পড়েছিল রাইস কাটার কাজে। আর রাইস কাটাকাটি কমপ্লিট করতেই আবার রাইসটাকে নিয়ে উঠে পড়েছিলাম ওপরে। গাইজ কি যে কষ্ট হয়েছিল। আর ওপরে উঠতে দেখি এখানে বাবুসোনাদা করছে ভাড়ার ঘর রেডি, আর এদিকে আবার লেগে গেছে সবাই পার্সেল করার কাজে। বাহ বাহ। পার্সেলের পাশাপাশি দেখি এখানে আবার লোকও এসে খেতে বসে পড়েছে। আর আমি তো খুবই কর্মুটো ছেলে, তাই প্রথম ব্যাচটা বাবাইদাকে আর রিজুদাকে দিয়েই চালিয়ে নিলাম আর কি। কিন্তু না গাইয়াস, আজকে আমি কোনোভাবে ফাঁকি মারতে পারি নাই। ওরা আমাকে দিয়ে এত লিফটিং করিয়েছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমার তো মনে হয় আমার 2-3 কিলোর বেশি ওয়েট কমে গেছে। তো যাই হোক, আজকে সব কাজ আমি একাই করছি। সেই আনন্দে মনে একরাশ খুশি নিয়ে ওপরে আসতেই আমার হাতে পাপড়ের ট্রেটা ধরিয়ে দেওয়া হলো। মানে এটা কি মানা যায়? খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে। তো যাই হোক, এরপরে শুরু করলাম একদম লাস্ট আর ফাইনাল ব্যাচ, যেখানে বসেছিল আমার ব্রহ্ম ভাই, আর এদিকে ছিল আমার জন্মগত ভাই, এদিকে ছিল আমার কৃষ্ণ ভাই, আর এই ভাইটার নামটা আমি ঠিক ভুলে গেছি, ক্ষমা করে দিস ভাই আমাকে। মোটামুটি লাস্ট ব্যাচে সবাইকে খাইয়ে দাইয়ে আজকের মতন কাজটা করলাম কমপ্লিট। হা কা বলতা ব্রো। মোটামুটি সব আইটেমগুলোই তো ঠিকঠাকই ছিল, কিন্তু সৌভিক এত বড় নানটা যে বানিয়েছে, এটা আমি খাবো না গায়ে দিয়ে শোবো ভাই, কমেন্টে তুই অবশ্যই জানাস আমাকে। তো এরপরে নানটাকে কোনো মতে ছিঁড়ে নিয়ে একটু চানার মধ্যে ডাব করে চলো টেস্ট করা যাক। আর সত্যি কথা বলতে চানা মশলা দিয়ে নানপুরিটা আমার কাছে একটু ব্যালেন্স লেগেছিল, কিন্তু আলুর দম দিয়ে যখন খেয়েছিলাম ভাই, উফ, এ স্বাদের ভাগ হবে না। দাঁড়াও, ভিডিওটা এখনো শেষ হয়নি, এখনো ফ্রাইড রাইস আলুর দম বাকি আছে। তো এরপরে রাইসের মধ্যে আলুর মধ্যে রাইস, দুটোই একসাথে নিয়ে ফাইনালি করলাম মুখে চালান। এটা টেস্টও ভালো, নিরামিষ খাবার জমে গেছে। বাই দ্য ওয়ে, এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগে লাইক, ফলো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও গায়াস। বাই।